টু মুভির জন্য। আর এই মুভিটি এতটাই অসাধারণ হয়েছে যা দেখে বলা যায় যে আমাদের এই অপেক্ষা বৃথা যায়নি। যারা স্ত্রী ওয়ানের গল্প ভুলে গিয়েছেন তারা কমেন্ট বক্সে থাকা লিংক থেকে স্ত্রী ওয়ান দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা স্ত্রী টু এর কাহিনী জানবো, যেখানে শ্রদ্ধা কাপুর আবারও ফিরে এসেছে একটি মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে। এই মাথা কাটা ভূতকে কি জন্যই বা সে চান্দেরি গ্রামে হামলা করেছে, ভিকি বা শ্রদ্ধার সাথেও এর কানেকশন কি, এই সকল ব্যাপারে কোনো রকম টুইস্ট নষ্ট না করে চলুন যাই মূল কাহিনীতে। গল্পের শুরুতে আমরা রাতের অন্ধকারে চান্দারি গ্রামের বাইরে জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানকার রাস্তা ধরে স্ত্রী উড়ে উড়ে চলে আসে চান্দারি গ্রামের বাইরে রাখা তার মূর্তির সামনে। এই মূর্তিটি স্ত্রী মুভির গল্পের শেষে বানানো হয়েছিল, যেখানে মূর্তির নিচের অংশে লেখা ছিল ও স্ত্রী রক্ষা করনা। অর্থাৎ এখন গ্রামের মানুষেরা স্ত্রীকে খুবই সম্মানের সাথে দেখত। যে ব্যাপারটা বুঝতে পেরে স্ত্রীর আত্মা সেখান থেকে চলে যায়, আর সে যেতেই হঠাৎই জঙ্গলের ভেতর দিয়ে আমরা কিছু শব্দ শুনতে পাই, যেখানে আমরা দেখতে পাই জঙ্গলের ভেতরে থাকা পাথর দিয়ে ঢেকে রাখা একটা স্তূপ হঠাৎই বিস্ফোরিত হয়। পর মুহূর্তেই আমরা চান্দেরি গ্রামের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন মেয়ে কিছু মডার্ন ড্রেস পরে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিল। রাতের অন্ধকারে নির্জন এই স্থানে দাঁড়িয়ে সে ধূমপান করছিল। এমন সময় হঠাৎই সে কিছুর একটা শব্দ শুনতে পায়। দূর দিয়ে মনে হয় কিছু একটা যেন চলে গেল, যেটা অনুভব করে মেয়েটি তখনই সেখান থেকে ফিরে আসতে চাইছিল। এমন সময় হঠাৎই পেছন থেকে শীষ বাজানোর আওয়াজ শোনা যায়, যা শুনে মেয়েটি পিছে ঘুরে তাকায়, যেখানে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে ছিল। সে এখানে গোল কিছু একটা তার দিকে ছুঁড়ে মারে। মেয়েটি কিছু না বুঝেই ওই বস্তুটি নিজের হাতে তুলে নেয়। মুহূর্তের মধ্যেই সেটা পরিণত হয় এক ভয়ঙ্কর শয়তানি কাটা মাথায়, যার চুল মুহূর্তের মধ্যেই মেয়েটিকে জাপড়ে ধরে এবং তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। সামনের দেওয়ালে যেন একটা রাস্তা তৈরি হয়, যে রাস্তা দিয়ে ওই শয়তান মেয়েটিকে কোথাও একটা নিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যখন আবারও চান্দেরি গ্রাম মেতে উঠেছিল পূজার আনন্দে। কিছু বছর আগ পর্যন্ত এই পূজার সময় তারা স্ত্রীকে নিয়ে ভীষণ ভীত থাকতো, তবে এখন তারা স্ত্রীকেই পূজা করে। চান্দেরি গ্রামের ভেতরে বড় একটা স্ত্রীর মূর্তিও বানানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, পূজার এই প্রোগ্রামের সময় নাচ গানের মাধ্যমে স্ত্রীকে তারা সম্মানও দেয়। ছোট বাচ্চাদের অভিনয় এবং রুদ্রা ভাইয়ার গানের মাধ্যমে তারা স্ত্রী এবং ভিকির গল্প সকলের সামনে তুলে ধরে। এখন এই পূজার মধ্যেই পরদিন সকালবেলা পোস্ট অফিস থেকে একটা চিঠি আসে। এই চিঠিটা মূলত বেশ কয়েকদিন আগে রুদ্রা ভাইয়ের নামে পাঠানো হয়েছিল। এতদিন পর দিতে আসায় রুদ্রা ভাইয়া নিজেই অবাক হয়ে যায় যে তাকে কে চিঠি পাঠিয়েছে। চিঠির উপরে নামের স্থানে উর্দু ভাষায় কিছু লেখা দেখে রুদ্রার মনে হয় যে হয়তোবা তার প্রেমিকা শামা তাকে এই চিঠিটা পাঠিয়েছে। তবে চিঠিটা খুললেই সে অবাক হয়ে যায়, কেননা সেখানে চান্দেরি পুরাণের সেই ছেঁড়া পৃষ্ঠাগুলো ছিল, যে পৃষ্ঠাগুলোতে স্ত্রীর গল্প ছিল। এখন স্ত্রীর কথা ওঠা মাত্রই আমরা ভিকিকে দেখতে পাই, যে কিনা দুপুরবেলা ছাদের উপর অপেক্ষা করছিল তার ভালোবাসার মানুষের। পূজার সময় চলে এসেছে। গত কয়েক পূজা ধরে তার ভালোবাসার মানুষটি তার কাছে আসে না। এমন সময় হঠাৎই পেছন থেকে শ্রদ্ধার গলার আওয়াজ শোনা যায়। যেহেতু এখনো পর্যন্ত আমরা শ্রদ্ধার নাম জানি না, তাই তাকে আমরা শ্রদ্ধা বলেই ডাকবো। এখন শ্রদ্ধাকে দেখে ভিকি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তার মনে হচ্ছিল সে হয়তো বা আবারও কল্পনা